গত কিছুদিন দেশে বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে শঙ্কা বড় কোনো ভূমিকম্প হয় কিনা। এবার আন্তর্জাতিক গবেষকদের একটি দল দেশে আরেকটি সক্রিয় ভূগর্ভস্থ ফাটল রেখা বা ফল্ট লাইনের সন্ধান পেয়েছে। প্রায় 400 কিলোমিটার দৈর্ঘ্যের এই ফাটল রেখা বাংলাদেশের জামালপুর ও ময়মনসিংহ থেকে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত। এটি সর্বোচ্চ 6 মাত্রার ভূমিকম্প তৈরি করতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। নতুন শনাক্ত ফাটলের সঙ্গে বড় আকারের কয়েকটি ভূমিকম্প ও ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তনের সংযোগের প্রমাণ পাওয়া গেছে। ব্রহ্মপুত্রের গতিপথের পরিবর্তন এখনো চলছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। নতুন গবেষণায় বলা হচ্ছে, নতুন করে চিহ্নিত হওয়া ফাটল রেখার জন্ম 5,60,00,000 বছর আগে। এ সময়কালকে ভূতত্ত্ববিদ্যার ভাষায় বলা হয় ইউনিস যুগ। সে সময় সক্রিয় থাকা এ ফাটল রেখা 2,30,00,000 বছর নিষ্ক্রিয় ছিল। নিষ্ক্রিয়তার এ সময়কালকে বলা হয় মায়োনিস যুগ। 56 লাখ বছর আগে ভূত্বকের নিচে ইন্ডিয়ান প্লেট, যে প্লেটের ওপর উপমহাদেশ ও আশপাশের অঞ্চল অবস্থান করছে, ও ইউরোপিয়ান প্লেটের ওপর এশিয়া ও ইউরোপ অবস্থান করছে। ক্রমাগত চাপের ফলে মেঘালয়ের পর্বতমালা মাটির নিচ থেকে উঠে আসার পর এ ফাটল রেখা আবার সক্রিয় হয়ে ওঠে। ফাটল রেখাটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এটার এক ভাগে স্বল্প মাত্রা এবং দ্বিতীয় ভাগ বেশি মাত্রার ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। তৃতীয় ভাগে ভূমিকম্পের ঝুঁকি নেই। শুক্রবার ভূমিকম্প বিশেষজ্ঞদের তথ্যের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রথম আলো অনলাইন। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক আক্তারুল আহসানের নেতৃত্বে এক গবেষণায় নতুন খোঁজ পাওয়া ফাটল রেখা চিহ্নিত হয়েছে। তার সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তুরস্ক ও বাংলাদেশের কয়েকজন গবেষক। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের এই উপপরিচালক জানান, তিনি ও তার দল 2024 সালের মার্চে টেকটনিক জিওমরফোলজি পদ্ধতিতে গবেষণা শুরু করেন। সম্প্রতি গবেষণাটি শেষ হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল আলম বলেন, ফাটল রেখা থাকা মানেই উচ্চ মাত্রার ভূমিকম্প হবে তা বলা যায় না। তারেক আহমেদ, কালবেলা।